প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বৃত্ত নিয়ে। তো বৃত্ত অধ্যায়টি আমাদের পড়তে হলে প্রথমেই সরলরেখা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে, সরলরেখার সকল সূত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা আমাদের সমাধান করতে হবে। এখানে আসি, বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে পরিভ্রমণকারী যে সঞ্চার পথ আছে সেটি হচ্ছে বৃত্ত। এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো কেন্দ্র, এবং কেন্দ্র থেকে যে নির্দিষ্ট দূরত্ব সেটিকে বলবো ব্যাসার্ধ। তার মানে একটি বৃত্ত নির্ভর করবে শুধু কেন্দ্র এবং ব্যাসার্ধের উপর। যদি একটি বৃত্তের কেন্দ্র কোথায় এবং ব্যাসার্ধ কত সেটি জানি, তাহলে আমরা যে কোনো ধরনের বৃত্ত আঁকতে পারবো। এবার আসি বৃত্তের সমীকরণ। তো আমরা যেহেতু বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো, বৃত্তটা কি ধরনের সেটা বের করতে পারবো। সুতরাং কেন্দ্র স্থানাঙ্ক যদি h কে দেওয়া থাকে এবং ব্যাসার্ধ যদি r দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ হবে x - a তার হোল স্কয়ার প্লাস y - k তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এখানে r হচ্ছে ব্যাসার্ধ। এটারই একটা মডিফাই রূপ হচ্ছে এটা, যদি কেন্দ্র h এর বদলে মূল বিন্দু হয় 0 0 হয় এবং ব্যাসার্ধ r হয়, তাহলে বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এবার কেন্দ্র যদি আরেকটা, এই সমীকরণের আরেকটা মডিফাই রূপ হচ্ছে এই 3 নাম্বারটা। কেন্দ্র যদি -g এবং -f হয় এবং c যদি ধ্রুবক হয় এবং কেন্দ্র এবং c এর সাথে r এর সম্পর্ক হচ্ছে r ইজ ইকুয়াল টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা যদি হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন আমরা শিখবো বৃত্তের সমীকরণ চেনার উপায়। বৃত্তের সমীকরণ চেনার উপায় হচ্ছে তিনটি, তিনটি শর্ত যদি তাহলে আমরা সেটাকে বলবো বৃত্তের সমীকরণ। 1 নম্বর শর্ত হচ্ছে এটি x এবং y এর দ্বিঘাত সমীকরণ হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হতে হবে। 3 নম্বর হচ্ছে যে ওই সমীকরণের মধ্যে x y সম্মিলিত কোনো পদ থাকবে না। তাহলে আমরা কতগুলো এক্সাম্পল দেখি যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ এবং কোনটি বৃত্তের সমীকরণ নয় এবং কেন নয় সেটি আমরা জানবো। প্রথম সমীকরণটা দেখি, এখানে x স্কয়ার আছে কিন্তু y স্কয়ারের কোনো টার্ম নাই, সেই কারণে এটি বৃত্তের সমীকরণ নয়। বৃত্তের সমীকরণে x স্কয়ার আছে y স্কয়ার আছে, তার মানে 1 নম্বর শর্ত হয়েছে, কিন্তু এদের সহগ সমান নয়। x স্কয়ারের সহগ হচ্ছে 3, y স্কয়ারের সহগ হচ্ছে 2, যেহেতু এদের সহগ সমান নয় সুতরাং এটিও বৃত্তের সমীকরণ নয়। 3 নম্বর হচ্ছে এখানে x স্কয়ার আছে y স্কয়ার আছে এবং এদের সহগ সমান, দুটো শর্ত ঠিক আছে, কিন্তু তৃতীয় শর্ত যে x y সম্মিলিত কোনো পদ থাকতে পারবে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে x y সম্মিলিত পদ আছে, সেই কারণে এটিও বৃত্তের সমীকরণ নয়। চতুর্থ, এখানে x স্কয়ার আছে y স্কয়ার আছে এবং এদের সহগ সমান, x y সম্মিলিত কোনো পদ নাই, সুতরাং এটি বৃত্তের সমীকরণ। পঞ্চম সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার আছে y স্কয়ার আছে এবং এদের সহগ সমান, x y সম্মিলিত কোনো পদ নাই, সে কারণে এটিও বৃত্তের সমীকরণ। 6 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x স্কয়ার এবং y স্কয়ার সমীকরণ বিদ্যমান এবং এদের সহগ সমান 3 এবং x y সম্মিলিত কোনো পদ নেই, সুতরাং এটিও বৃত্তের সমীকরণ। সুতরাং আমরা বলতে পারি যে এই তিনটি শর্ত যদি তাহলে সেটি বৃত্তের সমীকরণ। এখন আমরা শিখবো যে বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয়। আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি, এখানে দুইটা সমীকরণ নিয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x প্লাস 10y প্লাস 5 = 0 এবং এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি। আমরা এই দুইটা বৃত্তের সমীকরণ থেকে আমরা দেখব কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয়। তো এই সমীকরণকে আমরা জানি বৃত্তের একটা সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটার সাথে কম্পেয়ার করব। যদি করি তাহলে g = আসে -4 এবং f = আসে 5 এবং c = 5। তো কেন্দ্র আমরা জানি -g - f, সুতরাং g এর মান বসাবো, f এর মান বসাবো, কেন্দ্র আসছে 4, -5। আর ব্যাসার্ধ আমরা একটু আগে ক্লাসে শিখেছি যে সেটি হচ্ছে ব্যাসার্ধ r = √g² + f² - c। তো g এর মান, f এর মান, c এর মান বসাবো, বসায় সিম্পলিফাই করলে আমরা দেখব যে এটা মান আসে 6। এবার দ্বিতীয় সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে 3x² + 3y² এখানে আছে। তো আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে প্রথম যে শর্ত সেটি হচ্ছে x² এবং y² এর সহগকে 1 করতে হবে। তো এটা যেহেতু 3 আছে উভয়টাই, সুতরাং আমরা 3 দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করে দিই, উভয় পক্ষকে ভাগ করে দেওয়াতে এটা x² + y², এটাকে 3 দ্বারা ভাগ করলে 4x, এটাকে 3 দ্বারা ভাগ করলে 5y এবং এটাকে 3 দ্বারা ভাগ করলে 2 আসে। এই সমীকরণকে আমরা একটু সিম্পলিফাই করে যদি লিখি তাহলে দেখা যায় যে x² + y² 2gx, সুতরাং এখানে একটা 2 দিব, প্লাস 2 দিলাম, এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং -2 আর বাকি থাকে, কারণ 4 হইতে 2 × 4, -2টা আমরা ভিতরে রাখলাম, তারপরে x, এখানে আমাদের 5 আছে, এখান থেকে 2 নেওয়া যায় না, সুতরাং আমরা 2 আনলাম, এই 2 কে ব্যালেন্স করার জন্য নিচে একটা 2 দিলাম, 5/2 2fy c এর c। এটাকে আমরা এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে আমরা পাই g এর মান হচ্ছে -2, f এর মান হচ্ছে 5/2 এবং c এর মান হচ্ছে -2।
সুতরাং কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মানে এখানে -2 আছে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে এবং এটা -5/2। ব্যাসার্ধ হচ্ছে আগের মতোই √g² + f² - c, এখানে g f এবং c এর মান বসে দিব, সিম্পলিফাই করলে আমাদের আসবে হচ্ছে 7/2। তাহলে আমরা আজকে এখন শিখলাম যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে কিভাবে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয়, কারণ পরবর্তী অঙ্কগুলোতে আমরা সরাসরি কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, বের করে অঙ্কে ডিপে যেতে হবে, গভীরে যেতে হবে। সে কারণে আমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা করব যে কিভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হয় সমীকরণ থেকে। আমরা বৃত্তের অধ্যায়ের অঙ্কগুলো কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে অঙ্কগুলো শেষ করব। তো আমরা একটু আগে যে অঙ্কটা দেখেছিলাম যে বৃত্তের সমীকরণ হতে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে, সেটি হচ্ছে টাইপ 1। এবার আমরা টাইপ 2 দেখব, যে যদি একটি বৃত্তের সমীকরণ সরাসরি না দিয়ে 3টি শর্ত দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। 3টি শর্ত দেওয়ার কারণ হচ্ছে আমরা বৃত্তের সমীকরণে দেখেছি যে 3টি ভেরিয়েবলের মান বের করতে হয়, একটা হচ্ছে জি, একটা হচ্ছে এফ এবং একটা হচ্ছে সি। তো সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা জানি যে যতটি ভেরিয়েবলের মান বের করতে হবে ঠিক ততটি শর্ত লাগবে। যদি ততটি শর্ত দেওয়া থাকে সেই ক্ষেত্রেই আমরা ওই ইকুয়েশনটি সমাধান করতে পারবো। তো আমরা একটি টাইপ 2 এর একটু অঙ্ক দেখি। একটি কথা বলে রাখি যে আমরা এই অঙ্কগুলা করানোর ক্ষেত্রে আমরা একটা রেফারেন্স বুক ফলো করব, সেটি হচ্ছে অক্ষরপত্রের অসীম কুমার শাখার বইটি। এখন আমরা একটি অঙ্ক দেখি। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2, -1,4 ও -3,4 বিন্দু দিয়ে যায়। এখানে আমাদের 3টি শর্ত দেওয়া আছে, 3টি বিন্দু দিয়ে যায় এটা বলা আছে। একটি 4,2, একটি হচ্ছে -1,4, একটি হচ্ছে -3,4। যদি একটি বিন্দু না দেওয়া থাকে অথবা একটি শর্ত না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এটি সমাধান করতে পারবো না। অবশ্যই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে 3টি শর্ত দেওয়া থাকবে। তো আমরা ধরি যে বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² 2gx + 2fy + c = 0। এখানে 1 নং সমীকরণটি আমরা এই 3টি বিন্দু দিয়ে যাই, এটা দেই। প্রথম বিন্দুটা যদি বসাই তাহলে আমরা পাই এটা সিম্পলিফাই করে 8g + 8f 4f + c = -20। সিমিলারলি আমরা দ্বিতীয় বিন্দুটা বসাই এটা পাই, এই সমীকরণটা পাই 3 নং সমীকরণ। তৃতীয় বিন্দু বসানোর পরে আমরা চতুর্থ সমীকরণ পাই। এখন আমাদের কাজ হচ্ছে 2, 3 এবং 4 তিনটা সমীকরণকে সমাধান করে জি, এফ এবং সি এর মান বের করা। আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে 3 নং এবং 4 নং এর সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে সি সি ক্যান্সেল হয় এবং এফ মানে এখানে 8f এখানে 8f ক্যান্সেল হয়, সুতরাং জি থাকে। তা আমরা এই জন্য 3 নং থেকে 4 নং বিয়োগ করেছি, করার কারণে আমাদের জি এর মান বের হয়েছে 2। এবার 2 নং এবং 3 নং বিয়োগ করে আমরা জি এর মান বসাই। কেন বিয়োগ করবো? আমরা এখানে দেখবো সি এবং সি চলে যায় এবং জি এর মান আমরা জানি, শুধুমাত্র বাকি থাকে এফ। সেই কারণে আমরা জি এর মান ব্যবহার করলাম, সি সি ক্যান্সেল হওয়ার কারণে এখানে এফ এর মান বের হয়েছে 23/4। জি এবং এফ এর মান আমরা যদি 2 নং সমীকরণে বসাই, আমি আর বসিয়ে দেখালাম না, বসালে আমরা সি এর মান পাই -59। সুতরাং 1 নং সমীকরণে জি, এফ এবং সি এর মান যদি বসাই তাহলে আমরা পাই x² + y² 2gx 2fy, এখানে হচ্ছে c এর মান। এটাকে আমরা যেহেতু এখানে একটা ফ্র্যাকশন এসেছে এবং এই 2 এর সাথে কাটাকাটি করলে নিচে একটা 2 থেকে যায়, তার মানে পুরো সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের আসে 2x² + 2y² + 8x + 23y - 118। সুতরাং এটি নির্ণয় বৃত্তের সমীকরণ।